শহরের দুপ্রান্তে রোগী মৃত্যু ঘিরে উত্তেজনা। বেলেঘাটা আইডি হাসপাতালে রোগী মৃত্যুর অভিযোগ আর ঠাকুরপুকুরে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ। এই অভিযোগে চিকিৎসকের বাড়িতে চড়াও রোগীর আত্মীয়রা। সোমবার পেটে ব্যথা নিয়ে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি হন মানিকতলার বাসিন্দা দোলন চক্রবর্তী। রাতে দোলনের মৃত্যু হয়। রোগীর পরিবারের অভিযোগ, সোমবার রাতে দোলনের কোমরে ব্যথা হয়, তাকে ইঞ্জেকশন দেওয়া হয়। এরপর শারীরিক অবস্থার আরও অবনতি হয়। কর্তব্যরত নার্সকে ব্যবস্থা নিতে বললেও সে কথায় কান দেননি বলে অভিযোগ। ওকে একটা ইঞ্জেকশন দেওয়া হয়েছিল তার আগে, তো ইঞ্জেকশনটা দিতে আমাকে বললো যে আধ ঘন্টার মধ্যে পেশেন্টকে এনআরএসে নিয়ে যাও, নাহলে পেশেন্ট মারা যাবে ডাইরেক্ট। অ্যাডমিট কার্ডটা আমার কাছে ছিল না, তো অ্যাডমিট কার্ডটা না থাকাকালীন উনি ছাড়বে না। তো অ্যাডমিট কার্ড যখন আমি আনতে যাই তখন বাজে 3:15-20 এরকম। অ্যাডমিট কার্ড আনার পরে দেখা যায় যে আমার বউ মৃত। চিকিৎসায় গাফিলতির অভিযোগে বিক্ষোভে ফেটে পড়েন মৃতের আত্মীয়রা। হাসপাতালে ঢুকতে বাধা দিলে পুলিশের সঙ্গেও তাদের বচসা হাতাহাতি বাধে বলে অভিযোগ। বেলেঘাটার মধ্যে চিকিৎসায় গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ ঠাকুরপুকুরে, আর তার জেরেই এক চিকিৎসকের বাড়িতে রোগীর আত্মীয়রা ভাঙচুর চালায় বলে অভিযোগ। মৃতের পরিবারের অভিযোগ, কয়েকদিন ধরেই শ্বাসকষ্টে ভুগছিলেন 5 মাসের ইমন ঘোষ। তার চিকিৎসা করছিলেন রবীন্দ্রনাথ বর্মন, কিন্তু মঙ্গলবার সকালে শিশুটির অবস্থার অবনতি হয়। চিকিৎসকের কাছে নিয়ে আসার পথে মৃত্যু হয়। পরিজনদের অভিযোগ, ভুল চিকিৎসার জেরেই তার মৃত্যু হয়েছে। কালকে একটা দিয়েছে, সিরাপ দিয়েছে, সেটি খেয়ে আরো বেশি অসুস্থ হয়ে গেছে। সকালে হাত পা এরকম ভেঙে আসছে, মানে সোজা হচ্ছে না। 7টা-8টা বাজে ওকে এখানে নিয়ে আসলাম, তারপরে নার্সিংহোমে ভর্তি করতে বললাম। ভর্তি করতে করতে আমার কোলে মরে গেছে। ওই চিকিৎসকের বাড়িতে রোগীর আত্মীয়রা ভাঙচুর চালায় বলে অভিযোগ। তবে চিকিৎসকের দাবি, চিকিৎসায় কোনো ত্রুটি ছিল না। কাল সন্ধ্যেবেলা ফোন করার পর আমি বললাম বাচ্চা ঘুমোচ্ছে না, আমি ঠিক আছে বাচ্চাদের সন্ধ্যেবেলা দেখবো, দেখে যা করার করবো। কাল সন্ধ্যেবেলায় ওরা আর আসেনি। আজ সকালবেলা সিরিয়াস কন্ডিশনে আনে আমি রেফার করে দিই। মারা গেছে, অন দি ওয়ে হোক বা নার্সিংহোম হোক, মারা গেছে। দুটি ক্ষেত্রেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তারা। হিন্দল দে, রঞ্জিত সাউ ও প্রবীর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা।